নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো রয়েছো। তো চলো আজকের আমার ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যথারীতি আমার দিন শুরু হয় রান্না দিয়ে। প্রথমে চা খেয়ে ফ্রেশ হয়ে তারপর আমি রান্নায় আসি। সেটা ছুটির দিন হোক না কেন বা যে কোনো এমনি দিন হোক না কেন, আমার সকালটা শুরু হয় রান্না দিয়েই। তো আজকে রান্নার আইটেম হচ্ছে একদম কাঁচা আম নিয়ে এসছে বাজার থেকে, আমের চাটনি, এখানে পটল টমেটো কেটে রাখা আছে, ট্যাংরা মাছের ঝোল হবে, আর কাঁঠালটা সেদ্ধ করা হয়েছে। তো আজকে কাঁঠাল চিংড়ি করব। তো প্রথমেই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই মাছটা খাবে হচ্ছে আমার শ্বশুরমশাই। আমাদেরও ট্যাংরা মাছ কিন্তু খুব ভালো লাগে, আর সেটা পেঁয়াজ দিয়ে করলে আরও ভালো লাগে। তো আজকে ওই অল্প একটু ট্যাংরা মাছ আছে, সেটা আমার শ্বশুরমশাই খাবে। সেও ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে আর কি। তো আজকে আমাদের মানে প্ল্যানটা একটু অন্যরকম আছে। সেটা হচ্ছে কাঁঠাল চিংড়ি তো দেখালামই, কাঁঠাল চিংড়ি করব। আর এই যে চিকেনটা আজকে আমরা সবাই আমরা তিনজন ভাবলাম, কারণ আমার শ্বশুরমশাই মানে ব্রয়লার মুরগি খায় না, তো দেশি মুরগিটাই আমাদের বাড়িতে কিন্তু হয়, আর খাসির মাংস। আর এইটা কোনো দিন ব্রয়লার মুরগিটা কোনো দিন রাত্রিবেলা আমরা রুটি দিয়ে কষা করে খাই। তো আজকে কি মনে হলো, রবিবার আছে, আজকে চলো এইটাই ব্রয়লার মুরগিটাই খাবো। তো আমার শ্বশুরমশাই যেহেতু খায় না, ওই জন্য আর কি ট্যাংরা মাছের ঝোলটা আলাদা করে এখানে করতে হলো। তো এখানে আমার হাজব্যান্ড সে লবণ হলুদ আর একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিল। রান্নাটা ওই করবে। ওর হাতের চিকেনটা আমার খুব ভালো লাগে, সেটা দেশি হোক না আর ব্রয়লার যেটাই হোক না কেন। তো এখানে আমি এসেও চিংড়ি মাছেও লবণ হলুদ মাখিয়ে ভাজতে একবারের মতো বসিয়ে দিয়েছি। ট্যাংরা মাছও ভাজা আমার হয়ে গেছে। চিংড়ি মাছটা একটু কড়া করে ভাজলাম, সেরকম করে বাছা হয়নি। আর এখানে কাণ্ড করেছি দেখো, জিরা দিয়েছি, আর আঁচটা বাড়ানো ছিল, জিরা একদম পুড়ে গেছে ফোড়ন দিতে গিয়ে। তারপরে আবার ওটাকে আর কিছুক্ষণের জন্য আরও বেশি করে পুড়ে যেত, তবুও আমি রিস্ক নিলাম না, আবার এক্সট্রা করে জিরা দিলাম, কারণ খেতে একদম বাজে লাগবে। অনেক সময় আমাদের কাছে কিন্তু ভুলভ্রান্তি হয়েই যায়, কখনো কড়াই বেশি গরম হয়ে যায়, কখনো কি লেগে যায়, পুড়ে যায়, ঝোল শুষে যায়। অনেকের কাছে অনেক কিছু শুনি, আমার কাছে তো এটা প্রায়ই হয়ে থাকে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখানে মশলাও কষানো হয়ে গেছে আর কি। প্রথমেই আমি ট্যাংরা মাছের ঝোলটা এখানে বসিয়েছি। আজকে যেহেতু রবিবার, তো রবিবারের দিন সবার বাড়িতেই কিছু না কিছু স্পেশাল হয়েই থাকে। আর আমাকে তো আমি বলেইছি আমি সকাল সকাল রান্নাটা একটু করতে ভালোবাসি, কারণ গরমের দিন, গরমও পড়ে গেছে, একটু সকাল সকাল রান্নাটা করলে একটু ভালো লাগে আর কি। তাহলে তাড়াতাড়ি করে স্নান ধান করে ফ্রেশ হওয়া যায়। আর ওই বেলা করে রান্না করতে গেলে না আরও মনে হচ্ছে গরম বেশি লাগে। তো ওই জন্য চেষ্টা করি সকাল সকাল রান্নাটা করে নেওয়ার। তো ওইদিকে আমার ঝোল হয়ে গেছে, এখানে সব ফোড়ন একসাথে নিয়ে নিয়েছি। এখন বসাবো হচ্ছে কাঁঠালের তরকারিটা। তো এটা হয়ে যাবার পর আমার ভাবছি চাটনিটাও করেই নেব, তাহলে ওর জন্য একটা কাজই বাকি থাকবে, সেটা হচ্ছে চিকেনটা। তো ও পরে চিকেনটা করবে আর কি। তো চলো এটা রান্নাটা করি। আশা করব যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা সকলেই পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে। আমি যে ভিডিও দেব, আমার কোয়েলস ডায়েরি থেকে যে সমস্ত ভিডিও আসবে ইউটিউবে, তোমাদের কাছে যেন চলে যায়। তো যাই হোক, অনেক বন্ধু বান্ধব, অনেক ভালো দিদি দাদা, অনেক বোন পেয়েছি ওয়াইটিতে এসে, যাদের সাথে হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে আমার। এখানে চিংড়ি মাছটা দেখো কি সুন্দর লাগছে। আমি একটু ওপর থেকে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম যে ভিডিওটা করার সময় তাহলে একটু দেখতে ভালো লাগবে আর কি। দেখো আমার একদম রান্না কিন্তু কমপ্লিট। আমের চাটনি, মাছের ঝোল, চিংড়ি মাছের তরকারি, কাঁঠাল দিয়ে যেটা বললাম, আর এখানে আমার শাশুড়ি মা মুড়ি একদম রেডি করে রেখেছে, যেটা আমি এখন খাবো, ব্রেকফাস্ট করব মুড়ি দিয়ে। চানাচুর, পেঁয়াজ আর অল্প একটু তরকারিও নিলাম, সেটা দিয়েই আর কি ব্রেকফাস্ট আজকে করব। তো এখানে দেখো সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমার কর্তামশাইয়ের জন্য। ও এসে রান্নাটা করবে আর কি। পেঁয়াজ, তারপর রসুন, সব মশলা একদম রেডি করে দিয়েছি, আর এটা তো আগেই ম্যারিনেট করে রেখেছিল। তো আমি এখন উপরে যাচ্ছি, স্নান ধান করব। এখানে একটু শাশুড়ি মাকেও নিয়ে নিলাম ভিডিওতে। আজকে ঠাকুরমশাই বলছি, আবার ঠাকুরকে আজকে তরমুজ দেওয়া হয়েছে, আর শাশুড়ি মা এখানে পুজো করছে।
তো চলো এখানে আর ডিস্টার্ব করে লাভ নেই, মন দিয়ে পুজো করুক আমার শাশুড়ি মা। আমি এবার যাই, আমার কাজ আছে। স্নান ধান করে একটু জানলার সামনে বসেছিলাম, আর সে কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। তো আমি ফ্যান অফ করে রেখেছিলাম, খুব সুন্দর হাওয়া আসছিল আর কি। আর এখানে বসতে তো খুবই ভালো লাগে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। অনেকেই বলেছো তোমরা যে এই জায়গাটা খুব ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বসে পড়েছি আমার ফেভারিট তরমুজ দিয়ে। আমার তরমুজ খেতে খুব ভালো লাগে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাব, তো একটা কাজ আছে আমাদের, তো সেটাই যাব আর কি। তো তার আগে আমি পেট পুজো করে নিচ্ছি, কারণ তরমুজটা ছাড়া যাবে না আর কি, খুব প্রিয়। তো এখন উপরে যাচ্ছি, তোমাদের সাথে একটু মজা করে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম, জানি না তোমাদের কি মনে হবে দেখে এটা। তো এখন যাচ্ছি উপরেই, রেডি হব। আর দেখছিলাম যে আমার এবারের আইব্রোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। আর নিচে কর্তামশাই কিন্তু একবার হর্ন মারা হয়ে গেছে, তারপরও আমি ভিডিও করছি। এই জন্যে আর কি গালটা খাই, যে কোথাও যাবার আগে থেকে রেডি হব না, আর ঠিক তার মানে যখন তাড়াহুড়ো তার আগে আমি রেডি হতে যাব। তো এখানে আজকের ওয়েদারটা যা ছিল না, মানে খুবই সুন্দর, না গরম বেশি ছিল, হাওয়া খুব সুন্দর ছিল, আর হালকা সূর্য উঠেছিল। আর সূর্য মামাকে সাথে নিয়ে আমরা যাচ্ছি সেই কাজে। তো তোমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে থাকো। আর আমরা একদম টাউনে কিন্তু পৌঁছে গেছি। তো যে কাজটা আছে ওটা একটু পার্সোনাল কাজ, ওটা একটু বলতে পারছি না। তো যদি কোনোদিনও সম্ভব হয় অবশ্যই তোমাদের জানাবো। আর এই মন্দিরটা দেখো, এটা মা কালীর মন্দির, সবাই একটু প্রণাম করে নাও। তো যে কাজটা ছিল মোটামুটি আমাদের হয়ে গেছে কাজ। আর কাজ শেষে সবাই যখন একসাথে হই আর কি, পাড়ার দোকানে মোড়ের ধারে চায়ের দোকানে একটা ছোট্ট একটা চা আড্ডা, তো এখানে সবাই মিলে চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, চা খেতে খেতে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তো সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, টাটা, বাই।